আচ্ছা ভাইয়া, সেই ক্ষেত্রে কি গার্মেন্টস রিলেটেড যারা কাজ করে ওরা কি বন্ড লাইসেন্স ছাড়া অন্য কোনো এতে কাজ করতে পারে না? না, বল লাইসেন্স নিতে হবে আপনাকে। আপনি যদি বলেন যে বল লাইসেন্স আপনি নিবেন না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কোনো ফেসিলিটি পাবেন না। আচ্ছা ভাইয়া, সেই ক্ষেত্রে এই যে গার্মেন্টস রিলেটেড যে জিনিসগুলো ওরা ইম্পোর্ট করে আর কি, তো ওগুলো এসআরও বেনিফিটের মধ্যে ওই যে কোনটার আন্ডারে পড়ে? যেমন এসআরও অনেকগুলো তো সুবিধা ওগুলো আছে কোনো না, একশো এসআরও সাপোর্ট চৌত্রিশ করবে না দুইশো তখন। সাতত্রিশ জি ভাইয়া। মানে তারা এসআরও ফেসিলিটি পাবে না, তারা ডিরেক্ট ইম্পোর্ট করবে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শুনতেছি। তারা আপনার এসআরও সুবিধা পাবে না আর কি। আর যদি যেগুলো হচ্ছে বনলাইসেন্স ছাড়া আপনার ইম্পোর্ট করে, তাদের জন্য নির্দিষ্ট তো আইন অবশ্যই আছে, নাই বললে ভুল হবে। সেটা কোন এসআরও তো বলছে ওইটা ওনারাই জানবেন, হয়তো বা আপনি একটু গুগলে ঘাটাঘাটি করলে যে গুগলে লিখবেন নন বন্ডেড ফ্যাক্টরি এসআরও, তাহলে ওখানে নন বন্ডেড ফ্যাক্টরি বা নন বন্ডেড প্রতিষ্ঠানের এসআরও গুলা শো করবে। ওখানে এসআরও গুলো খুলে খুলে পড়লে বুঝতে পারবেন। হুম। কতগুলো লেখা থাকে আইএসসি হোল্ডার। আইএসসি হোল্ডার মানে হচ্ছে কি, যারা শুধু আইএসসি দিয়ে ইম্পোর্ট করে তাদের জন্য কিছু আইন কানুন আছে, ওগুলো এছাড়াও আছে আলাদা করে, ওগুলো স্টাডি করলে বুঝতে পারবে। আপনার এসআরওর আমি একটা জিনিস শিখে দিই, ওইটা ফলো করে ওইটা আপনারা ট্রাই করবেন। আমি বলি, এই যে এখানে আপনার গুগলে গিয়ে লিখবেন যে কাস্টম এসআরও, হ্যাঁ, কাস্টম এসআরও লিখলে এই যে কাস্টমের এসআরও আছে না, সবগুলো এসআরও চলে আসবে। এই দেখেন অল এসআরও 2025, 2026, 2025 থেকে 26-এ যতগুলো এসআরও আছে সবগুলো এসআরও এই পিডিএফ ফাইলের মধ্যে পাবেন। এখানে সব এসআরও আছে, বুঝছেন? এই জিনিসটা আপনারা দেখেন, এখানে প্রত্যেকটা অনেকগুলো এসআরও আছে, অনেকগুলা হাজার। এখানে দেখেন অনেকগুলো আইটেম। এই আইটেম গুলা কত পার্সেন্ট ডিউটি, এই যে সিডি যে 5%, তাহলে এটা এটা সিডি 5% কারে দিবে সেটাও আপনার এখানে আলাদা করে মেনশন করা আছে। এই দেখেন এটা হচ্ছে এসআরও 192, ঠিক আছে। এখানের মধ্যে আপনার এগুলো পড়বেন বসে বসে, হ্যাঁ, এগুলো পড়বেন, পড়লে এখানে না বুঝলে আমরা কোয়েশ্চেন করবেন। এবং এখানে লিখে দিছে কি কি মাল আপনি আনতে পারবেন, যেমন এটা ডিউটি ফ্রি, কোনো ডিউটি নেই, জিরো, সিডি জিরো, এটা সিডি আবার 1%। অনেকগুলো আইটেম আছে, এই অ্যাসার গুলো পড়বেন, এটা ডাউনলোড করবেন। আচ্ছা, এটা আমি ডাউনলোড করে রাখতেছি, আমি গ্রুপে দিয়ে দিব। এখানে সব অ্যাসারও আছে এই ফাইলটার মধ্যে। 285 পেজের একটা এসআরও বই বলতে পারেন এটাকে। এখানে সব ধরনের এসআরও আছে, এগুলো পড়লে বুঝতে পারবেন কারা কি সুবিধা পাবে, কারা কি সুবিধা পাবে না। আর ওইটা পড়ার সময়, স্টাডি করার সময় না বুঝলে আমাকে কোয়েশ্চেন করবেন, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে। Manufacturing industry. বন্ডের লাইসেন্স আরো এভাবে এছাড়াও কিছু সুবিধা দেয় ওই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ট্যাক্স, ওই সিডিআরডি কিছু ক্ষেত্রে ফি থাকে। হুম হুম এছাড়াও হুম। এলসিতে কিন্তু কিছু কিছু এগুলাই আইটেমে আপনার, দেখা গেছে ওই কম্পিউটার মনিটর হ্যাঁ হ্যাঁ, কিছু ওই যে কিছু আইটেমে আমি যে সিডি লিস্টটা থাকে, দিচ্ছি, ওইখানে সিডিটি কমে যায়। আমি যে লিস্টটা দিছি ওখানে আপনারা বললে বুঝতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানান। বন্ডের আওতায় যদি কোনো মানে ফেব্রিক্স আনে, এগুলো আইনে কি বাংলাদেশে সেল করা যাবে না এক্সপোর্ট করতে হবে? যে বুঝি নাই। মানে বন্ডের আওতায় যদি আমি কোনো ধরনের ফেব্রিক্স আনি, হ্যাঁ, সেগুলো কি বাংলাদেশে লোকালে বিক্রি করা যাবে না এগুলো এক্সপোর্ট করতে হবে? না না, এগুলো দিয়ে শুধু এক্সপোর্ট আইটেম
আপনি রেডি করে ওই এক্সপোর্ট আইটেমটাই সেল করতে হবে আপনার, মানে এই আপনার ইয়ার কাছে, এই বাইরের কাছে। এই যেগুলো ইম্পোর্ট করে আনবেন, আপনার র মেটেরিয়ালস বলেন, বিভিন্ন যে আইটেমগুলো দেখাইছি, এগুলো আপনার বন্ডের সুবিধায় আনবেন না, ওগুলো শুধু আপনি বন্ডের কাজে ইউজ করতে পারবেন, মানে আউটসাইড সেল করা বা এগুলো ট্রান্সফার করা এগুলো অ্যালাউ না। আপনি চাইলেও এগুলো কোথাও বিক্রি করতে পারবেন না, বন্ড থেকে সরাইতেও পারবেন না। এখন তো এই ফেব্রিক্স গুলো দেখা গেছে বন্ডের আওতায় আইনা লোকালে সেল করে দিতেছে এগুলো। এটা অন্য সাবজেক্ট, ওইটাতে আমরা না যাই। আচ্ছা ভাইয়া, এখানে এই যে ফেব্রিক গুলা বন্ড থেকে সরানোর প্রক্রিয়া কি শুধু ইউডি নাকি আরো অন্যান্য সিস্টেম আছে? ইউডি আছে, তারপর আপনার এই যে আইপি আছে, ব্যবসার আইপি বা ব্যবসার ইপি আছে, এই দুইটাই সিস্টেম। তারপর ও এমনি আচ্ছা। কনজামশন আর করে, কনজামশন করে এগুলো মাইনাস করে আর কি। আর যদি এলসি যদি নন ইউডিতে হয় সেটা কিভাবে বের করে? এলসি যদি নন ইউডিতে হয়, সেক্ষেত্রে এগুলো কনজামশন থেকে বের করে দিবেন। কনজামশন গুলো কাস্টমসকে সার্টিফাই করতে হয় আর কি। ভাইয়া আপনি ইউডি নিয়ে আমাদের একটা ক্লাস নিয়েন, বুঝছেন? আমরা তো বিগিনার, তো ভাই অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, বুঝছি। ইউডি নিয়ে, ইউপি নিয়ে এগুলো আমি করাবো, সমস্যা নেই। ব্যবসা নিয়েও করাবো। আজকের ক্লাস, আজকে যে ক্লাস, ওই ক্লাস রিলেটেড কারো আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। জি জি, করেন। এই যারা বন্ডের আওতায় এই বিভিন্ন মাল আনে, এগুলো আনার পরে যদি না করে লোকালি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে কি তার এই এগুলা ওই IM4 এর আওতায় যে ট্যাক্স আছে ওই ট্যাক্স দিতে হবে, না এর পাশাপাশি তাদের জরিমানা করা হয়? সে তো বন্ডের সুবিধায় আনবেই, আনার পরে সে সেল করার তো কোনো তার পারমিশন নাই, সে সেল করবে কেন? সে চাইলে তো পারবে না, কারণ তার থেকে কাস্টমস ল তো অবশ্যই ফলো করতে হবে। কাস্টম লতে আছে আপনি ইম্পোর্ট করে আনছেন, এটা আপনার কি জন্য আনছেন, আপনার এক্সপোর্ট আইটেম ইউজ করার জন্য বা আপনার ফ্যাক্টরি ইউজ করার জন্য। কিন্তু এটা তো বাইরে সেল করার জন্য আপনাকে পারমিশন দেয় নাই। তা আপনি চাইলেও তো পারবেন না, IM4 করেন, 7 করেন। না না, সেই বন্ডের আওতায় মাল এনে তো এগুলা ওই আপনার লোকালে অনেক ক্ষেত্রে বিক্রি করে দেয় দেখা গেছে। সেই ক্ষেত্রে তো আমরা তো এই সেক্টরে আছি, ও অনেক সময় টিভিতে নিউজে দেখবেন যে বন্ডের আওতায় মাল এনে আমি লোকালে তো বিক্রি বুঝছি, করে দেয়, পরে কিন্তু এগুলো আমি, জরিমানা করে, মানে সেক্ষেত্রে এই তো সেটা তো জানি, এটা তো এগুলো হচ্ছে ইলিগেল থিংস। আমি তো বারবারই ক্লাসে বলি যে হ্যাঁ হ্যাঁ ইলিগেল কোনো কিছু নিয়ে আমরা ডিসকাশন করব না। আচ্ছা। যেগুলো এগুলো রেকর্ডেড, এগুলো সব জায়গায় যাবে, তো আমি চাই না যে ইলিগাল কোনো কিছু নিয়ে কথা বলার। যদি ইলিগাল কোনো কথা বলার থাকে তাহলে পার্সোনাল মেসেজে আসে বা বাই ফোনে বলবো, কিন্তু ক্লাসে না। এক কথা হচ্ছে কাস্টম ল ব্রেক করবেন আর জরিমানা দিবে, ফাইন পেনাল্টি দিবে, আপনার ফ্যাক্টরিও ক্লোজ করে দিতে পারে, আপনার বিন লক করে দিতে পারে যদি কাস্টমসের নির্দেশনা কেউ পালন না করে। সেক্ষেত্রে কাস্টম যে রুল রেগুলেশন লিখে দিছে, ওই রুল রেগুলেশন আপনার কাজ করতে হবে। এগুলো ব্রেক করা যাবে না কোনো কিছুর বিনিময়ে। যে ব্রেক করবে তার সর্বোচ্চ শাস্তি হবে। ওই জন্য আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, যাই করি, আমাদের এই কাস্টমসের আইনগুলা অবশ্যই জানতে হবে, ওদের এসআরও গুলা মনোযোগ দিয়ে পড়তে হবে, আমার কি লিখছে ওই ওই জায়গার মধ্যে। আমরা প্রত্যেকটা জিনিস আমরা দেখবো, জানবো, বুঝবো, দেন এক্সপোর্ট ইম্পোর্ট করব। আমরা হুটহাট কোনো কিছু করব না, কাস্টমসের যেটা কাস্টমসের আইনের বাইরে গিয়ে হয়, ঠিক আছে। আমরা প্রচুর প্রচুর স্টাডি করব কোন একটা কিছুর আগে, তাইলে আমার সব জায়গায় আমি সেফ।